বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে আগামী 10 এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের 50 লাখ টাকা দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে টাকা দিতে ব্যর্থ হলে 11 তারিখ থেকে গ্রিন লাইনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে আদেশ দিয়েছে আদালত। বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি AKM কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেয়। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। বেপরোয়া বাসের চাপায় পা হারানো রাসেলকে 2 সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা দিতে 12 মার্চ গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে তার ব্যয়ভার এবং কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছিল, কিন্তু আদালতের রায় বাস্তবায়নের কোনো উদ্যোগই নেয়নি গ্রিন লাইন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে রাসেলের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনেন। এদিন গ্রিন লাইনের আইনজীবী আদালতকে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দেশে নেই। এ সময় আদালত ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে আদালতে তলব করেন। ম্যানেজারের উপস্থিতিতে দুপুরের পর আবার শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত 10 তারিখের মধ্যে রাসেলের ক্ষতিপূরণ পরিশোধ করার নির্দেশ দেন। 10 তারিখে অর্ডার দিবেন এবং 10 তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্ত মাননীয় আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে এবং এও বলেছেন বারবারই যে আগামী 11 তারিখের জন্য গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে, তাদের জন্য বিপদে না ফেলে। গ্রিন লাইনের ম্যানেজার আব্দুস সাত্তার জানান মালিক দেশে ফিরলে আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিলেই যে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে তা না, এটা সমস্যা শুরু হচ্ছে আর কি। এরকম অ্যাক্সিডেন্ট তো রোডে হবেই, তা আমার গাড়ির তলে পড়ুক আর যার গাড়ির নিচেই পড়ুক, সমস্যাটা তো এটা। তাহলে আর ওই যে আপনার ধরেন অন্য কোর্টগুলিতে যাবে না, সবাই চলে আসবে হাইকোর্টে রিট করে। আমরা আপিল শুনানিতে কোর্ট আমাদের কাছ থেকে কোনো কিছু শুনতে চায় নাই। কোর্ট বলছে যে এটার কোনো ল নাই, এটা রিট হয়েছে, এই 50 লক্ষ টাকা গ্রিন লাইনকে দিতে হবে। গত বছরের 28 এপ্রিল যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের উপর রাসেলের পায়ের উপর দিয়ে বাস চালিয়ে দেয় গ্রিন লাইন পরিবহনের চালক। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা।